হ্যালো ভিয়াস, বাংলাদেশের যে সোনালী হাঁস পাটের আমি যে আপনাদের মাঝে আপ ডাউন বাজারগুলো জানিয়ে থাকি, আজকেও জানিয়ে দিচ্ছি। পাটের বাজার আবারও বাড়ার দিক প্রদর্শন করছে। বাংলাদেশের আজকে জানাবো কুষ্টিয়া জেলা, পাবনা জেলা এবং বাংলাদেশের ফরিদপুরের জেলায় আর বাংলাদেশের রাজশাহী জেলায় 4টি জেলার তথ্য আপনাদের মাঝে পৌঁছে দেব। বর্তমান বাংলাদেশের অবস্থা পাটের খুব ভালো দিক প্রদর্শন করছে। বিদেশি পাট যদিও রপ্তানিত হওয়ার ব্যবস্থাপনা আছে, কেবল তত্ত্বাবধায়ক সরকার চলে এসেছে আর ভয় নাই দেশে। আবারও ফিরে আসবে বাংলাদেশের সোনালী আঁশ পাটের দাম। বর্তমান বাংলাদেশে কুষ্টিয়া জেলা পাট বেচা কেনা হচ্ছে। সোনালী আঁশ পাট বেচা কেনা দেওয়া হচ্ছে যে বাংলাদেশের কুষ্টিয়া জেলা, সেখানে আজকে নতুন পাট বেচা কেনা হচ্ছে 2300 টাকা, 2200 টাকা, 2400 টাকা, 2480 টাকা পর্যন্ত ভালো মানের পাটটা বেচা কেনা হচ্ছে কুষ্টিয়া জেলার আজকে বাজার। পুরাতন পাট এবং নতুন পাট দুটো দুটো মিলেই পাটের ওপর ডিফেন্স করে পাট বেচা কেনা হচ্ছে 2480 টাকা পর্যন্ত ভালো মানের পাটগুলো বেচা কেনা হচ্ছে। বর্তমান বাংলাদেশে এই অবস্থা থাকলে একটু পাটের দাম যদিও পারে সাধারণ চাষিরা খুশি হয়। বাংলাদেশের বর্তমান বাজার যদি অবস্থান এভাবে যদি একটু একটু করে বাড়ে, তাহলে অবশ্যই আমরা জানতে পারবো যে ভালো দিক প্রদর্শন করবে। হ্যাঁ, তাহলে আমরা অবশ্যই ভালো দিক প্রদর্শন করলে আমরা সাধারণ চাষি ভাইয়ের মুখে হাসি ফুটবে। বড় বড় ব্যবসায়িক ভাইরা তারা কিনতে ভয় করবে না এবং বেচতেও ভয় করবে না। বাংলাদেশের যদিও পাটের দাম বাড়ে, তাহলে বাংলাদেশের সাধারণ চাষি ভাইরা এবং বড় বড় ব্যবসায়িক ভাইরা তারা তারা মনে আনন্দ থাকে এবং কিনতেও ভয় করে না, বেচতেও ভয় করে না। তাদের যদিও লাভবান থাকে, যত পাটের দাম বাড়বে তাদের ভালো। তারা অবশ্যই যদিও পাটে 50 থেকে 100 টাকা তাদের লাভ, তারা কিনবে বেচবে, তাদের পক্ষে অনেক ভালো। আমরা এই যে এই কথাই জানতে পারছি সাধারণ সাধারণ চাষি ভাই এবং ব্যবসায়িক ভাইদের। সাধারণ ব্যবসায়িক ভাই এবং চাষি ভাইরা তারা জানাচ্ছে যদিও দাম বাড়ে, তাহলে অবশ্যই বাংলাদেশের কুষ্টিয়া জেলায় পাট নাই বললেই চলে। মাত্র 10 থেকে 15% পাট আছে, তবুও কিন্তু তারা দাম পাচ্ছে না, এই কথা বলছে। কিন্তু তাও একটু দাম ভালো দিক প্রদর্শন করছে। বাংলাদেশের বর্তমান আমি এখন পাবনা জেলায় চলে যাব, সেখানকার অবস্থান কোথায়? সেই জেলাও পাট খুবই কম, কিন্তু তারপরে দামের বেলায় সংখ্যা এখন বেচা কেনার ভালো, মানে পাট বেচতে চাইলে পাট কেনার খরিদ্দার অনেকটা পাচ্ছে। এর আগে কোনো খরিদ্দারই ছিল না, এখন নতুন পুরাতন পাট দিয়ে সেখানে বেচা কেনা হচ্ছে 2800, 2900, 3000, এভাবে বেচা কেনা হচ্ছে। 3000-এর উপরেও বেচা কেনা হচ্ছে পাবনা জেলায়। পাবনা জেলার আসলে পাটটার মান ভালো, সেখানকার অনেক অনেক মানটা ভালোর কারণে একটু দাম পাচ্ছে। বর্তমান যদিও পাবনা জেলার দাম পায়, তাহলে অবশ্যই বাংলাদেশের সব জায়গায় একটু একটু পাট অবশ্যই থাকবে। সাধারণ ব্যবসায়িক ভাইরা, চাষি ভাইরা তারা বলছে যদিও ব্যবসায়িকরা ভয় করে না, যদিও দাম বাড়ে তাহলে পাট কিনতে, আর দাম কমলে তারা অনেক ভয় পায় থাকে। বর্তমান বাংলাদেশের রাজশাহী পাটের বাজার জানাবো। সেখানকার পাটের বাজারও স্থায়িত্ব এখানে আছে। সেখানে পুরাতন দিয়ে নতুন দিয়ে বেচাকেনা হচ্ছে 2700, 2800, 2900 এবং কি 3000-এর মধ্যেই সেখানে বেচাকেনা হচ্ছে ভালো মানের পাটগুলো। বাংলাদেশের অবস্থা কোথায় দেখেন? বাংলাদেশের ফরিদপুর জেলায় সেখানে পাটের উপর ডিফেন্স করে কিন্তু ফরিদপুর জেলা হয়তো বেশি বেশি বেঁধে আছে। সেখানকার পাট ভালো মানের পাটগুলো বেচাকেনার সংখ্যা দ্বিগুণভাবে বেচাকেনা হতো। সেখানকার কিন্তু হইচই বেজে আছে সরকার নিয়ে, সেখানে পাট বেচাকেনা খুবই ঢিল এবং সেখানে ব্যবসা বাণিজ্য খুবই ঢিল। এখন স্থায়িত্ব ভালোভাবে চলছে। তারা বড় বড় বিজনেসম্যান ভাইরা এবং কৃষকরা এবং তারা ব্যবসা করার জন্য তারা অবশ্যই ঠান্ডা সুস্থ সরকারকে সাবধান করছে এবং বাংলাদেশের ফরিদপুর চাষিরা তারা দাবি করছে বাংলাদেশের কৃষকদের জন্য ন্যায্য পরিমাণ দাম দেওয়া হয় এবং বড় বড় ব্যবসায়িক ভাইরা যেন ব্যবসা করার সুযোগ তাদের বানিয়ে দেওয়া হয়। তারা একটাই দাবি সরকারি করছে, বড় বড় ব্যবসায়িক যে ঝুট মেলের ব্যবসায়িক ভাই তাদেরকে যেন অবশ্যই তাদের ব্যবসা করার সুযোগ করে দেওয়া হয় এবং তাদেরকে যেন অবশ্যই ব্যবসা করার সুযোগ তৈরি করে দেওয়া হয় এবং ব্যবসা করার প্রচেষ্টা তাদের জন্য অবশ্যই তৈরি করা দেওয়া হয়। বাংলাদেশের ফরিদপুরের পাট ব্যবসায়িক ভাইরা জানিয়েছে সরকারের কাছে।